বিক্ষোভের কেন্দ্র হয়ে উঠেছে সচিবালয়। মঙ্গলবার সকাল থেকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ জানায় দিনভর। ৪৫ দিন ধরে চাকুরি জাতীয়করণের আন্দোলন করছে সারা দেশের গ্রাম পুলিশের সদস্যরা। এক পর্যায়ে সচিবালয়ের সামনের সড়কের উপর শুয়ে পড়লে যান চলাচল বাধাগ্রস্ত হয়। চাকুরি জাতীয়করণের জন্য এক দফা দাবিতে ৪ দিন ধরে আন্দোলন করছে উপজেলা নির্বাহী অফিসারের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা গাড়ি চালকেরা। প্রথমত চাওয়া চাকরি স্থায়ীকরণ এবং বেতন বকেয়া সহ পিছন থেকে যত বেতন আমরা পাই সব বেতন আমাদেরকে পূরণ করা হোক। না হয় যদি পূরণ না করা হয় আল্লাহ তাআলাও কাউকে ক্ষমা করবে না। একই দাবিতে আন্দোলন করছে উপজেলা কমিশনার ভূমির গাড়ি চালকরা। বলছেন 10 বছরেও মেলেনি চাকুরির নিশ্চয়তা। বছরে একটা বোনাস পাই না, বোম্বাই বলে কাপড় চোপড় দিতে পারি না। আমার ছেলে আমারে বলে বাবা তুমি এক পাওয়া গোস তুমি ঈদের দিন নিয়ে আসতে পারো না। বিজি প্রেসের কর্মচারীদের দাবি সুবিধাবঞ্চিতদের চাকুরি জাতীয়করণ। সরকারি চাকরিতে বাস্তবায়ন করবে, যাদেরকে বাতিল করছে তাদেরকে পূর্ণবহাল করে পরিপূর্ণ বেতন আমাদেরকে পূরণ দিতে হবে। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ বঞ্চিত হয় সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন 40তম ব্যাচের পুলিশের সাব ইন্সপেক্টররা। আমাদের সাথে যারা গিয়েছেন তাদের 8 থেকে 9 মাস ট্রেনিং চলছে, অথচ আমরা এখনো ট্রেনিংয়ে যেতে পারি নাই। আর সার্জেন্ট ব্যাচ যারা আছেন তারা ট্রেনিং শেষ করে ইতিমধ্যে কয়েকদিন আগে চাকরিতে জয়েন করছেন। এদিকে সকাল 11টায় তৃতীয় দিনের মতো বিদ্যুৎ ভবনের কর্মচারীরা চাকুরি জাতীয়করণের জন্য মানববন্ধনে দাঁড়ালে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আমরা অবশ্যই এটা বিশ্বাস করি এবং ওই বিশ্বাসের উপরে আমরা আজকে আপাতত আন্দোলনে আমাদের যে মানববন্ধন ওই অনুযায়ী আমরা শান্ত সুষ্ঠুভাবে স্থগিত করতেছি। প্রত্যেকেরই আশা নতুন সরকার দীর্ঘদিনের বৈষম্য দূর করে কাজে ফেরার নিশ্চয়তা দেবেন। সাজিদ সরকার, ৭১, ঢাকা।